এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছো। যেহেতু বৃষ্টি হয়েছে ওই কারণে বাইকগুলো বের করতে পারিনি, তাই যেগুলো বাইরে আছে দেখো, এটা হচ্ছে আমার কটকটি বাইক। এতে একটু হালকা পাতলা কেরামতি দেওয়া হয়। তো অনেকে তো অনেক কথাই বলে, আর এবং বাড়িতেও আমি বাইকে উল্টোপাল্টা চালাবার কারণে অনেক মারও খেয়েছি। তো তাও আমি হার মানি না। তো আমার এমটিআর রাইডারের স্টার্ট দেবো বাইক। তো বন্ধুরা, প্রায় 10-12 দিন হয়েছে বাইকটা বাড়িতেই পড়ে রয়েছে ধোয়া মোছা হয়ে, বের করা হয়নি যেহেতু কাদা হয়েছে। তাই বলি, অনেক দিন যেহেতু হয়ে যাচ্ছে, আর অনেকেই বলে BS6-এর গাড়ি না চালালে প্রবলেম হয়। আর কোনো কথা শুনলাম না, বলে স্টার্ট মেরে দিয়ে এটাকে অফ করে আমার এমটির কাছে চলে যাচ্ছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ, একদম ফুল ট্যাঙ্কি তেল করে আর রাইডে বেরোবো বলেছি। রাইডে তো বেরোনো হলোই না। আর এইদিকে দেখতেই পাচ্ছ, এটা প্রায় 15 দিনের মতন পড়ে আছে ধোয়া মোছা হয়ে। রাইডে যাওয়া হচ্ছে না, তাই ওইগুলো ইন্ডিকেটারগুলো দেখছি যে ঠিক আছে কি না। যেহেতু BS6-এর আমি একটু দেখে নিচ্ছি যে সব ঠিক আছে কি না। তো ওয়েদারটা এতই খারাপ ছিল, বাইকগুলো বের করা হয়নি, ওই কারণেই বাড়িতেই স্টার্ট দিচ্ছি। ভাই, এই বয়সে অনেক গাড়ি চালিয়েছি, তো এমটি চালাবার আলাদা একটা ফিল। তো যারা এমটি চালিয়েছে তারাই জানে। KTM-ও চালিয়েছি, R15-ও চালিয়েছি, আরও অনেক ডমিনার অনেক বাইকই চালিয়েছি। তো এমটির যে হিসাবে লাগে, আমি নাম করছি না আমার নিজের গাড়ি বলে, তো আলাদা একটা এমটি চালালে আলাদা একটা ফিল লাগে ভাই, কি বলবো। দেখাই যাক, রোদ হলেই বের করবো আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ভাই একটা কথাই বলবো যে বাইকগুলোর যে এত মেনটেনেন্স, আর তো মেনটেনেন্স করে করে আমি যাচ্ছি শেষ, কি বলবো। পকেটে পয়সা আর এক পয়সা নাই, তাই ভাবছি মনোযোগ দিয়ে কাজকাম করব। আর এইদিকে পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সুখের সাথী। যেখানে যাই সেখানে কোনোদিন না করে, ওটাই হচ্ছে আমার ফার্স্ট বাইক। আমি যখন পড়ে পড়ি তখন থাকতে ওই বাইকটা আমার সাথে সাথ দিয়েই যাচ্ছে। এদিকে আমার কটকটিটার কথা পরে একদিন নিশ্চয়ই বলবো আপনাদের। ভিডিও শেষে একটা কথাই বলবো, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন। নেক্সট আরও ভিডিও বানাতে আমার একটু মোটিভেট হই।